তো সো গাইস আমরা আজ চলে যাচ্ছি সেই কাকু যে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, ঠিক আছে, যে রাতে বেলাতে সেই বসে আগলে শসা, তারপরে আপনার ধরেন মকাই, আরো যাবতীয় অন্যান্য কিছু, ঠিক আছে। তো আমার RX-100 আছে, যাবো ওনার কাছকে। এই দেখা RX-100টা দেখাও। এটা নাম হচ্ছে FZS, ঠিক আছে। তো এটা আমি ভালোবেসে নাম দিয়েছি, ঠিক আছে, RX-100। মানে আমার ফেসবুক প্রোফাইল পিকচার RX-100 আছে, পছন্দ করি, এই জন্য আমি ভালোবেসে এটা নাম রেখেছি RX-100, ঠিক আছে। আমার এইসব বন্ধু মিলে যাবো। এনার নাম হচ্ছে গাজি ছোট্টু, ঠিক আছে, আর এনার নাম আছে গাজি হরে কৃষ্ণ, ঠিক আছে। আর ক্যামেরাম্যান আমাদের সামনে আছে রাহুল, ঠিক আছে। আর আমি বলে তো AM খান, আর যাচ্ছি আমরা ওই ওনার কাছে। তা ব্যাপার হচ্ছে আমার যে ব্যাটারি খারাপ হয়ে গেছে, আমরা নতুন ইউটিউবার, ঠিক আছে, আমাদের কাছে পয়সা কিছু নেই, ঠিক আছে। তাও আমরা ভিডিও করার চেষ্টা করছি, ইউটিউবে মানে পয়সা কামিয়ে ব্যাটারি কিনবো। তা প্রথমে বাইদাবে আমি গাড়িটা স্টার্ট করব, তো চাবি নেই, অন করাই থাকে। তা কি করে স্টার্ট করবো, ব্যাটারি নেই, আর কি করে নেই, তা কি করবো এখন, কিছু করার তো নেই। তো দেখি চাকাটা দিয়ে মারো 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 মারো, ঠিক আছে। RX ঠিক আছে। তো গিয়ারে পড়ে আছে, ক্লাস ধরে নিয়েছি, ঠিক আছে। তো যাবো, ক্যামেরাম্যান পিছে আমাকে না, ওখানে দূরে দাও, দূরে। তা আমি যাবো, ঠিক আছে। ওনাদিকে নাও, হ্যাঁ ওখানে নেবো। এটা আমার দিকে মারো, আমার দিকে। তো আমি যাবো, তো আমরা যাবো, ঠিক আছে। মেন রাস্তা এটা দিকে যাবো, ঠিক আছে। চলে এসে ছোট্ট, বসো। একটা শুটিং এ আছি কাকুর, যে কাকু সবজি চাষ করে, ঠিক আছে। রাত্রে বেলাতে সব যাবতীয় জিনিস চুরি করে নেয়। চাপো, আমার ইন্টারভিউতে নিয়ে আসি, চাপো চলো বন্ধু। ও সেই জায়গা, যে জায়গাতে কাকুর জমি আছে, মারো ক্যামেরাম্যান এদিকে মারো। আর ঠিক আছে, চলো ইন্টারভিউতে নিয়ে আসি, চলো। ইনি সেই কাকু, ঠিক আছে। হ্যাঁ, তো আপনার জমিটা কোথায় দেখাও। আমার জমিটা এখানে যেতে হবে। তবে চলেন, জমি মাথায় আপনার ধান দেখে আছে কেমন চাষ করেছে। এই নেলাটা দেখাও। এই যে মানে প্রত্যেকটা জমি জল যায় এই নেলা দিয়ে, ঠিক আছে। তো এই মাঠে সাবমার্শালের খানিক সমস্যা, ঠিক আছে, মানে সাবমার্শালের জলটা খানিক কম ওঠে আর কি। তো কাকুর জমি দিকে চলে এসেছি, ওই জমিটা কাকু অনেকটা এগিয়ে চলে গিয়েছে। তো চলে এসো ক্যামেরাম্যান, কাকুর কাছ থেকে ঘুরে আসি, কাকুর খানে ইন্টারভিউটা নিয়ে, ঠিক আছে। কাকু প্রচুর মেহনত করে, ঠিক আছে। কাকু রাত্রে বেলাতে শসা, ভেন্ডি, জুনারি আরো ইত্যাদি, ঠিক আছে, সব দেখাশোনা করে। এইসব জমিগুলো কাকুর। এই জমিটা ক্যামেরাম্যান, এই জমিটা নিয়ে আসবে কাকুর, এই জমিটা, ঠিক আছে। কাকুর ওই জমিটার সমস্যা আছে, বলছে ধান ভালো হয় না। তা কাকু আমার কাছে মানে বলেছিল কি মাটির কিছু প্রবলেম আছে নাকি, জিজ্ঞাসা করেছিল। তো দেখাচ্ছি পোকা লেগে গিয়েছে ওখানে মনে হয়। এসো চলে এসো। ওই যে ক্যানেলে টুপি পেনে কাকু দাঁড়িয়ে আছে, ওই জমিটা জোড়া নাকি কম, মানে প্রচুর পরিমাণে সার জোড়া দেয়, কিন্তু ধান হয় না। ঠিক জমি কাকু জমির এই মাথাতে দাঁড়িয়ে আছে। তো কাকু দেখে তো মনে হচ্ছে জমিটা ধান মনে হয় তো বেশি দিন লাগানো হয়নি। কদিন হলো পুঁতেছো? 6-7 দিন হবে নাকি? 6-7 দিন হবে, 6-7 দিন হবে। মানে আগে এসো, কাকুর দিকে ক্যামেরাটা ফোকাস করো। তা কাকু তো বলেছিল এই জমিটাতে ধান কম হয়, মানে জমিটার মাটিটা নাকি খারাপ, ঠিক আছে। তো খরাতে বর্ষাতে ধান লাগালে তো এরকম তো সমস্যা দেখাবে। সমস্যা ওই সাবমার্শালটা তো চাষ হয় নাকি? হ্যাঁ, ওই পেছনে ওই সাবমার্শালটা, হ্যাঁ পেছনে সাবমার্শালটা চাষ। সাবমার্শালটা সমস্যা খানি বলো কি সমস্যা? মানে জল নাই কো লিয়ারে। ও পাতালে জল নাই লিয়ারে। ও, তো ধান তো ভালো হবে মনে হচ্ছে দেখে। ধান এই 1 সপ্তাহ হলো পুঁতেছি, এখন ধান তো লাগছে, এখন লাগে নাই ঠিক মতন। আর কোথায় পুঁতেছো ধান?
আর ও মাঠে আছে এ মাঠে আছে, চারিদিকে ধান পোতা আছে। তো আগের একটা শর্ট ভিডিও করেছিলাম, তো শর্ট ভিডিওতে মানে শসা ভেন্ডি ফেন্ডি সব যাবতীয় নাকি চুরি করে হ্যাঁ, ডাং নিয়ে তারও ওই জমিটা কখন যাবে? ওই জমিটা সেই বৈকাল বেলাতে একবারে সেই ঝিকিবিকি বেলাতে যাবো। ও তো কাকু তো ধান চাষ ভালোই করেছে, ঠিক আছে, তো ভালো লাগলো। আর কি কি চাষ করে? তাহলে তোমরা অনেক দূর থেকে এ আইছো দাদা। না? বলো বলো কি? বলছি তোমরা অনেক দূর থেকে আইছো না? হ্যাঁ অনেক দূর বললে তো বেশি দূর নয় আমাদের। তাই তো কিসের উপলক্ষে আইছো? এই যে মানে চাষবাস কি মানে কেমন হচ্ছে, ঠিক আছে, এইদিকে তো ক্যান্ডেলে জল দেওয়ার কথা ছিল, ঠিক আছে, তো হয়তো ওখানে একটা ব্রিজ ফ্রিজ হচ্ছে, ঠিক আছে, তো ওই জন্য জলটা এদিকে আসে না বলে তোমাদের সমস্যা হচ্ছে। তাও এরপরে হয়ে যাবে, ঠিক আছে, 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, আর সমস্যাটা দেখাবে না। যে সমস্যা আমাদের সমস্যা আছে, মানে আমাদের ওই সাবমার্শাল হয়েছে, ওই সাবমার্শালে জল নাই, ধান মরে যাবে, ধান মরে যাবে। কেন ধান মরে যাবে? এ জল নাই কই কদিন হেরো হয়ে যাবে, নিয়ে যখনই সেই ফোন নেবে ফুল হইতে পারবে তখন আর জল পাবে না। ধানটা লাগালে কেন যে ফুল ধানটা লাগাইলাম, দিলাম মাঝে ফাঁকে পড়ে হয়েছে জমিটা, যদি সবারই হয় আমারও হবে। ও মানে বিশ্বাস কাকে এখন? এখন বিশ্বাস এখন বিশ্বাস ওপরবেলাকে। ও ধান হবে, ধান হবে, টেনশন করবা না। ধান মুনিশ পুনিশ ছিল না, একালা করেছি, আবার মুনিশও কিছু করতে হয়েছে, নাহলে 5-7 বিঘে ধান লাগাইতে পারি। আর মানে সবজি 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 কতটা আছে? সবজি সবজি ওই বিঘে খানেক আছে। ও তো সবজিতে লাভ কেমন হয়? সবজিতে লাভ মোটামুটি হয়, ওই ছেলে পিলে তো সব ছিঁড়ে খেয়ে লাই। তা কাকার সমস্যা সব দেখলাম, তো কাকার ওই সাবমার্শাল না কি বলছে, সাবমার্শালটা কাজকে যাবো, যে বলছে যখন ফুল হয় তখন নাকি টান পেয়ে যায়, সাবমার্শালের কাজটা খানি এগিয়ে চলো দেখি। সাবমার্শাল পেরোতে গেলে তো মনে হয় ক্যান্ডেল পেরোতে হবে নাকি? হ্যাঁ, কেটেলে চলো আমি দেখিয়ে দিচ্ছি। আগে 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 ও সব এদিকে এসে এসে ক্যামেরাম্যান এগিয়ে চলে এসে এদিকে। তো গাইস আমরা চলো এগিয়ে চলো। জল নাই কই দিয়ে কত বিঘা এরিয়া আছে? কত বিঘা এরিয়া আছে? 50 বিঘা এরিয়া আছে। এই সাবমার্শালটা খানি সমস্যা, ঠিক আছে, তো মানে অন্য আর একটা মাঠ এলাম, তা এই মাঠে খানিক সাবমার্শালের সমস্যা দেখা দিল। তো ক্যান্ডেলে কাজ চলছে, মানে ক্যান্ডেলে জল এলে এই মানে হয়ে যায়, সাবমার্শালের জলে হয়, সম্পূর্ণ হয়ে যাবে। তো ক্যান্ডেলের জল চাষা সব নিয়ে হ্যাঁ সাবমার্শালের সমস্যার জন্য পয়সা ব্যাপারে কি বলতে চাইছিল আমি অতটা মানে শুনতে পেলাম না, জল পড়ছিল তো সাবমার্শালে। তা হ্যাঁ বলছি, মানে ওরকমই জল হয়ে ওই যে যখন ফুল হইতে যায় তখন টান পরে মরে যায়, মানে ওই কম সম করে পয়সাটা দিই। আচ্ছা, ক্যারেলে আচ্ছা, জল আচ্ছা। যদি আসে তাহলে এক বাতান পাই, আর যদি ক্যারেলে জল না আসে তাহলে ধান মরে যায়। ও মরে যায়। আর হ্যাঁ। ক্যান্ডেলে যদি জল না আসে, সাবমার্শালে যদি পুরো ধানটা তুলো মানে কত নেয়? তা মোটামুটি 2000 থেকে 3000 টাকা নেয়। কম নেয় না বেশি নেয়? বেশি কম সম করে, মানে ওরা বেশি বলে, আমরা কম সম করে 2.5 মধ্যে দিই। ও আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে। তা আজকের দিনে মানে এই যে গ্রামটা আমরা আসতে পেরেছি খুবই ভালো লাগলো, আমরা কয়েকজন বন্ধু মিলে এসেছি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এই যে ধানের ব্যাপারে যেটা বললো, মানে নিজেকে খুবই খারাপ লাগছে, ঠিক আছে, তো টেনশন করার দরকার নেই, ঠিক আছে। তো ক্যান্ডেলের কাজ চলছে, তো আর 15 দিনের মধ্যে ক্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তো জল চলে আসবে, তো টেনশন করার দরকার নেই। তা ভালো থাকবে, ঠিক আছে। হ্যাঁ ভালো থাকবো, তোমরা আবার এসো। বেশ ঠিক আছে, তো এইখান থেকে আমার ভিডিও সমাপ্ত করলাম। তা ফ্রেন্ড আপনাদের জন্য যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে, মানে আগের ভিডিও যাতে আমি একটা কনফারেন্স ভালো একটা মন নিয়ে ভালো একটা মানে ডিসিশন নিয়ে জানো না, আমার সাথে আমার ফ্রেন্ড আছে, ঠিক আছে, এটাই বলতে পারবো। আমার পাশের গ্রামে যে সব থেকে ভিডিও করছি আর করছি সব মানে হাসাহাসি করে, তো যাতে এগিয়ে যায় মানে সেই ব্যবস্থাটা করে দেন।